ওরে তুমি যদি আমার আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহ তাআলা দুনিয়াটাকে তোমার গোলাম বানায়া দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ তাআলার ঘোষণা হলো, ওরে জগতের মানুষেরা শুনে নাও, এক নম্বরে ঈমান আনো, ঈমানটাকে মজবুত করে নাও। দুই নম্বরে পরিশুদ্ধ আমল করে নাও। আল্লাহ তাআলা ঈমানওয়ালা আমলওয়ালাকে বলে, ও বান্দা আমি আল্লাহ তোমার, তুমি বান্দা আমি আল্লাহর। এক নম্বরে ঈমানওয়ালা হও, দুই নম্বরে আমলওয়ালা হও। ঈমানওয়ালাকে আমলওয়ালাকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ঈমানওয়ালারা আমলওয়ালারা, তুমি যদি আমি আল্লাহর জন্য হয়ে যাও, আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে তোমার জন্য বানায় দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর কাছে ঈমানওয়ালার দাম বেঈমানদের থেকে অনেক বেশি আলাদা, কিন্তু সৃষ্টিগতভাবে ঈমানওয়ালা বান্দার আল্লাহর দরবারে যেমন দাম, বেঈমান বান্দাটারও দাম আল্লাহর দরবারে কোনো প্রকারের কম নাই। কারণ ঈমানওয়ালাকেও তো আল্লাহ বানাইছেন, বেঈমানকেও তো আমার মাওলায় বানাইছেন। যদিও মর্যাদার দিক থেকে আল্লাহর দরবারে সম্পূর্ণ মাকাম আলাদা, কিন্তু সৃষ্টিগতভাবে উভয়ের দাম আল্লাহর দরবারে সমান। কারণ বেঈমানও আল্লাহর তৈরি, ঈমানওয়ালা তো আল্লাহর তৈরি। বরং কখনো কখনো নবীর সত্যতার থেকে বলতেছি, কখনো কখনো বেঈমানের প্রতি আল্লাহ তাআলা এত সুন্দর দৃষ্টি দেন, কারণ বেঈমানের জন্য হেদায়েতের দরওয়াজা খোলা। আল্লাহ ডাক দিয়া কয়, তোর জন্য আমি আল্লাহ হেদায়েতের দরওয়াজা খুলে রাখলাম। ও বান্দা, রহমতের দরওয়াজা, হেদায়েতের দরওয়াজা খুলিয়া রাখলাম। যখন মন চাইবে, যখন বুঝতে পারবি, হেদায়েতের দরওয়াজায় দাঁড়াইয়া আমি মাওলাকে ডাক দিয়া বলবি, ও আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করে নেও। ও আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নাও। ও বান্দা, তোর হেদায়েত পাওয়ার জন্য ইচ্ছা লাগবে, আমি আল্লাহর কাছেও চাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করো। কবুল করার মালিক, গ্রহণ করার মালিক আমার আল্লাহ। ও বান্দা, ভুলিয়ে যাইও না, তুমি যদিও আমার মাওলারে ভুলে যাও, আল্লাহ তাআলা তো তোমারে ভুলে না রে বাবা। সব সময় আল্লাহর রহমতের দরওয়াজা দিয়া ডাকে, বান্দা আয়। আমি আল্লাহর হেদায়েতের দরওয়াজায় দাঁড়াইয়া যা জীবনের গুনাহ মাফ করে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দিব। ওই হেদায়েতের দরওয়াজা বেঈমানদের জন্য আল্লাহ সদা সর্বদা খুলে রেখেছেন, ঈমানওয়ালার জন্য খুলে রেখেছেন। কারণ ঈমানওয়ালা ঈমান হারাইয়া যদি গুমরাহির পথে চলে যায়, আবার যেন হেদায়েতের পথে ফিরে আসতে পারে। এইজন্য আল্লাহ তাআলা রহমতের দরওয়াজা এবং হেদায়েতের দরওয়াজা উভয় দলের জন্য আল্লাহ খুলে রেখেছেন। বেঈমানের জন্য খোলা, ঈমানওয়ালার জন্য খোলা। যদিও ঈমানওয়ালা এবং ঈমান হারা উভয় লাইনের মানুষের মর্যাদার মাকাম আল্লাহর দরবারে অনেক বেশি, কিন্তু সৃষ্টিগত দিক থেকে আল্লাহর দরবারে উভয়ের মর্যাদা কারো থেকে কারো কম না। যদি বাস্তব কথার থেকে জানতে চাই, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাইতেছেন, দস্তরখানে খাবার রেডি হয়ে গেল, লোকমা মুখে দিবেন, এই সময় দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া এক আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, ও ঘরের মালিক ঘরে আছেন? আমি কয়েক বেলার অনাহারে ভুগতেছি, বড় কষ্ট পাইতেছি, যদি খাবার থাকে আমার একটু খাবার দেন, আমি সৃষ্টিকর্তার কাছে আপনার জন্য দোয়া কামনা করব।
ইব্রাহিম নবী এই আওয়াজ শোনার পর ঘরের দরওয়াজা খুলিয়া দিলেন, নিজের ঘরের ভিতরে তাকে ডেকে নিয়ে আসলেন, দস্তারখানে বসাইলেন। খাবারের লোকমা ইব্রাহিম নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া মুখে তুললেন। কিন্তু ওই আল্লাহর বান্দা ইহুদি না মুসলমান ইব্রাহিম নবীর জানা ছিল না, জানারও প্রয়োজন হয় নাই। ক্ষুধার্ত ব্যক্তিকে দেখিয়া মায়া লেগেছে, ওই আল্লাহর বান্দাকে ডেকে এনে নিজের দস্তারখানে বসাইলেন, খাবার শেয়ার করলেন। কিন্তু ওই আল্লাহর বান্দা তিনি ইহুদি ছিল, বিসমিল্লাহও বলতে জানে না, পড়তেও জানে না। বিসমিল্লাহ ছাড়া খাবারের লোকমা মুখে তুলে ফেললেন। ইব্রাহিম নবী সহ্য করতে পারে নাই। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, তুমি বিসমিল্লাহ বলো নাই কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি বিসমিল্লাহ পড়তেও জানি না, বুঝিও না, বলতেও পারি না, কারণ আমার ধর্ম ইহুদি ও মুসলিম ধর্ম, এটা আমার ধর্মের ভিতরে নাই, কোনোদিন আমি শুনি নাই, আমার কানে কোনোদিন আমি পড়িও নাই। ইব্রাহিম নবী সহ্য করতে না পারিয়া ওই ইহুদির সামনের থেকে খাবারের প্লেটটা সরাইয়া ইহুদির হাত ধরে দরওয়াজা দিয়ে বের করে দিলেন। যাও যাও যাও, আমি নবীর খাবারের দস্তারখানে কোনো বেঈমানের খাবারের জায়গা হতে পারে না। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश बहर कारे के बाशी बा खुदाबाश। अल्लाह ताला जिब्रील के पाठा दिलेन, ओ जिब्राइल আমার নবী ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে গিয়া বলো, আল্লাহ তাআলা এই কথা বলছেন আপনাকে জানায়া দেওয়ার জন্য। জিবরাইল আমিন নবীর কাছে আসিয়া কয়, পয়গম্বর, আল্লাহ তাআলার আদেশ হলো ইহুদিকে যেই দস্তারখান থেকে আপনি তাড়ায়া দিয়েছেন, ওই জায়গায় ইহুদিকে আবার বসায়া ইব্রাহিম নবী আপনার সঙ্গে আল্লাহ খানা খাওয়ানোর জন্য আদেশ করেছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আমার রব, আমি একজন ইহুদির প্রতি দয়া করি নাই, আপনি কেন ইহুদির প্রতি দয়া করলেন? ইব্রাহিম নবীর জবাবে আল্লাহ বলেন, ও ইব্রাহিম, যে ইহুদি আমি আল্লাহকে না মানার পরেও আমি আল্লাহ তার খাবার বন্ধ করি নাই, তার বয়স প্রায় 60 থেকে 65 বছর হয়ে গেছে। এই 60-65 বছর তো আমি আল্লাহই তারে খাওয়াইলাম। কই, আমি আল্লাহ তো এক বেলার জন্য তার উপর অতিষ্ঠ হইলাম না, নারাজ হইলাম না। আর তুমি এক বেলা খানা খাওয়াইতে গিয়া তার প্রতি নারাজ হইয়া খাবারের প্লেট কেড়ে নিয়েছো। ইব্রাহিম, কাজটা বেশি ভালো করো নাই, তাড়াতাড়ি ইহুদিকে সামনে বসাইয়া খানা খাওয়াও, লোকমা তার মুখে তুলে দাও। তোমার এই দিনের খাওয়া ইহুদির হেদায়েতের কারণ হতে পারে।